প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কম্পিউটার ল্যাবে একটি ওয়েব পেজ তৈরি করা শিখব। তো এইচটিএমএল এর কোডগুলো কম্পিউটার বা মোবাইলের নোটপ্যাডে লিখতে হয়। তো নোটপ্যাডটা ওপেন করার নিয়ম আমি আজকে দেখাবো। তোমরা সবাই প্রজেক্টরে খেয়াল করো। আমি কম্পিউটার অন করার পরে যে উইন্ডোটা দেখতে পাবো সেটা হচ্ছে ডেস্কটপ। এই ডেস্কটপের যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করব, অনেকগুলো অপশন দেখতে পাবো। এই অপশনগুলোর মধ্যে হতে নিউ অপশনে আমরা মাউসটা রাখলেই আরও কিছু অপশন চলে আসবে। এখন সেই অপশন থেকে আমরা টেক্সট ডকুমেন্ট ফাইলটাতে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, আমার ডেস্কটপে একটা ফাইল তৈরি হয়ে গেছে, নাম হচ্ছে নিউ টেক্সট ডকুমেন্ট। এটাই হচ্ছে আমাদের নোটপ্যাড। এখন এইটাতে আমরা ডাবল ক্লিক করে এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর আমাদের দেখো লেখালেখির অপশন চলে আসতেছে। আমরা প্রথমে এই ফাইলটাকে সেভ এজ দিয়ে ডেস্কটপে সেভ করব। আমরা ডেস্কটপে যে কোনো নাম দিই, দেখো আমরা বাম দিকে আমরা লোকেশনটা চুজ করতেছি ডেস্কটপ, আর ফাইল নেমের করে একটা নাম দিব, যে কোনো নাম দেওয়া যায়। আমরা এখানে নাম দিলাম টেস্ট, TEST। তারপর নাম দেওয়ার পরে .html দিতে হবে, HTML অবশ্যই দিতে হবে। যে কোনো নাম দেওয়ার পরে .html দিয়ে সেভ দিব। আমাদের আগেই ছিল, রিপ্লেস করলাম। তো আমরা এখন টেস্ট ফাইলটা আমরা ওপেন করব। তো আমাদের এই হচ্ছে নোটপ্যাড। তো শিক্ষার্থীরা দেখো আমাদের ডেস্কটপে কোথাও টেস্ট ফাইল আছে কিনা। এই দেখো আমাদের টেস্ট ফাইল। এটাকে আমরা ব্রাউজার দিয়ে ওপেন করব। ওপেন উইথ, বা আমাদের একটা ব্রাউজার ওপেন করি। সেই ব্রাউজারে আমরা কি করব, এই ফাইলটাকে আমরা ড্রাগ করব, টেস্ট ফাইলটাকে আমরা ড্রাগ করব। তো শিক্ষার্থীরা আমরা বাম দিকে আমরা ব্রাউজার রাখবো, ওকে, আর ডান দিকে আমরা কি করব, আমাদের নোটপ্যাড রাখবো। এখন আমরা প্রয়োজনীয় কোড লিখবো। এখানে আমরা কোড লিখবো এবং সাথে সাথে ডান দিকে আমরা কোড লিখবো, বাম দিকে আমরা ব্রাউজারে ফলাফল সাথে সাথে দেখাবো। তো যে কোনো HTML শুরু হয় HTML ট্যাগ দ্বারা, HTML ট্যাগ দ্বারা শুরু এবং HTML ট্যাগ দ্বারা শেষ হবে, শেষ HTML। তার ভিতরে দুটো অংশ থাকে, একটা হচ্ছে হেড, হেড শুরু হবে HEAD, আবার হেডটা আমরা শেষ করব HEAD, এটা দিয়ে আমরা শেষ করলাম। তারপরে আরেকটা অংশ থাকে, সেটা হচ্ছে বডি। আমরা এখানে বডি শুরু করব, BODY, আর আমরা নিচে কি করব, নিচে আমরা বডি শেষ করব, BODY, বডি শেষ করলাম। তো শিক্ষার্থী এটা আমরা সেভ দিই। সেভ দিয়ে আমরা এটাকে রিফ্রেশ করি ব্রাউজারে। দেখো কোনো ফলাফল দেখা যাবে না, কারণ এটা হচ্ছে ওয়েব পেজের কাঠামো। আমরা এখন ভিতরে কোড লিখলে আমরা বাম পাশে ফলাফল দেখতে পাবো। প্রথমে আমরা টাইটেল দিই, TITLE। টাইটেল ট্যাগের কাজ হচ্ছে ওয়েব পেজের একটা নাম দেওয়া। আমরা এখানে ফার্স্ট ওয়েব পেজ দিই, ওয়েব পেজ। এখন আমরা টাইটেল ট্যাগটা শেষ করব, TITLE। এখন আমরা সেভ করে রান করি। ফাইলে সেভ করলাম, অবশ্যই সেভ করতে হবে। তারপর ব্রাউজারে যদি আমরা রিফ্রেশ দিই, দেখো ফাইলের নাম চেঞ্জ হয়ে গেছে, ওয়েব পেজের নাম চেঞ্জ হয়েছে কি, ফার্স্ট ওয়েব পেজ। এখন আমরা বডি অংশে একটা কোড লিখবো বি ট্যাগ দ্বারা। বি ট্যাগের কাজ হচ্ছে বোল্ড করে লেখাটাকে গাঢ় করে। আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, WORLD। আমরা বি ট্যাগটা শেষ করব। এখন আমরা সেভ দিব এবং ডান পাশে রিফ্রেশ দিব। দেখো আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। আমরা এটাকে জুম করি, আমাদের ব্রাউজার দেখতে পাচ্ছ তোমরা। এটা কেন হলো, এটা বি ট্যাগের কারণে হলো। আমরা এখন এখানে আই ট্যাগ লিখবো। আই ট্যাগ লিখে আরেকটু কোড লিখবো। আই ট্যাগ দিয়ে আমরা কি লিখবো, ওয়েলকাম টু জেসিপিসি, ওয়েলকাম টু জেসিপিএসসি। তারপর এখানে আই ট্যাগ শেষ করব, আই ট্যাগ শেষ করব। তারপর আমরা এখানে ফাইলে সেভ দিব, তারপর আবার রিফ্রেশ দিব। দেখো আই ট্যাগ ওয়েলকাম টু জেসিপিসি লেখাটা দেখা যাচ্ছে। আমরা যদি চাই ওয়েলকাম টু জেসিপিসি লেখাটা নিচে নামাবো, তাহলে এখানে ওয়েলকাম টু জেসিপিসি লেখার আগে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে বিআর। বিআর মানে ব্রেক, লেখাটাকে ব্রেক করবে। এখন সেভ দিই, তারপর রিফ্রেশ দিই। দেখো ওয়েলকাম টু জেসিপিসি লেখাটা থেমে গেছে। তাহলে শিক্ষার্থীরা আজকে তোমরা কিভাবে নোটপ্যাড ওপেন করে একটা ওয়েব পেজ লিখতে হয় এবং রান করতে হয় সেটা জানলে, আমরা আস্তে আস্তে অন্যান্য কোডগুলো জানবো। তো আজকে এ পর্যন্তই।